নৈশ ভ্রমণ করাইছি আমার নবীরে বুলাইয়া আমি নিছি আমার নবীরে আমি বুলাইয়া নিয়েছি কারণ হইল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই সময় আমি যদি আমার দিদার না দেই তাহলে জান্নাত জাহান্নাম না দেখাইতে তান ভিতরের মাঝে খালি দুঃখ আর দুঃখ জমি থাকছে এই দুঃখ নিবারণ করার লাগি এর চাইতে উত্তম কোনো ব্যবস্থা নাই এক উদাহরণ কই আপনারা বুঝবা হযরত আসিয়া আলাইহিস সালাতুস সালাম তার স্বামী তো ফেরাও অতন না বাদশা না কত বড় বাদশা তো বাদশা যদি তে বেটায় লম্বা টাইম হায়াত পাইছে বেমার আজার কিচ্ছু নাই তাহলে শয়তানে হরামি দিছে তুমি যদি খোদা না হয়ে যেতে বেমার নাই আজার নাই কিচ্ছু নাই তো তুমি কিতা হইলে তোমার অসুবিধা হইলে তুমি তো খোদায় লাগি তুমি বেটায় বুঝছে যে কোনোভাবে খোদাই দাবি করছে ওকে না আর এগুলা সাধারণ খোদাই দাবি করছে না তে খর যে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম সব রবর উফরর রব না সব রবর উফর রব এটা তো সারা মুখর মাত মতন না সারা মুখর মাত দিনে না যত জায়গা তাটকিছে ফেরাউনে আল্লাহ রে কইছে আল্লাহ আমি জানি আমি বন্ড আমার কয়টা দিন তুমি বেটাগিরি করার সুযোগ দেও আতফা বান্ধি লাইছে রাত শেষ রাত উঠিয়ে খান দে আর কয় আল্লাহ তুমি মাহবুদ আমি চিনি তোমারে কিন্তু আমি আশা করছি কয়টা দিন বাদশাহী করতাম তুমি আমার সুযোগ দেও কয়টা দিন খোদাই করতাম আমার ওটাই খোদা মানতাম আমার আটকাইও না বেশি আটকিছিল ফেরাউন ওই সময় যে কহতে দেখা দিছে মেঘ নাই বুঝলেন কিতা নাই বৃষ্টি নাই ও খোদাই জাহির হয়ে যেতাম শয়তানরে যেটা উপদেশটা করি তারা এখন এই মেঘের ব্যবস্থা করো তারা কর্ম করি আর কিলা করবো মেঘ তারা দিব কিলা হতো শেষ পর্যন্ত তারা শয়তানের বৈঠক সিদ্ধান্ত হইল যে যা জিন্নাত হল আছেন সব জিন্নাত হলরে সাগরে ফাটাও আর তাই ফেট পরি পানি খাউকা আর পানি খাইয়া পেশাব করুকা তারা বুঝবা মেঘদের নাউজুবিল্লাহ সেই মধ্যে তারা পেশাব করছেন পেশাবও তো গন্ধ মতেন না পেশাবও গন্ধ পানিয়া গন্ধ দূর করে আর প্রস্রাবে গন্ধ পয়দা করে ঠিক নিয়ে না পানিটা বিষাক্ত হয়ে যায় খারাপ পানি হয়ে যায় এটা নাপাক হয়ে যায় জিন্নাত তলে পেশাব করছেন এখন তো এমন দুর্গন্ধ চড়াইছে কোনো সুরতে আর উপায় নাই ও এক মেঘর লোক দরিয়া খোদাই যায় যায় বা পাইছে ওই সময় ফেরাউন রাইত উঠিছে শেষ সাইড কমজোরে উঠে হে তার হাতে পাও বান্ধিছে হাত বান্ধিছে বান্ধে খাও দেখো খাও মৌলা আমি হাত পাও বান্ধি দিছি আমি জানি আমি যেটা করি তো ভুল করি আমি কয়টা দিন চাই আর আমার একটু সুযোগ তো আল্লাহ আসমান তো বারিশ দিয়া মেঘ দিয়া ফেরাউনের খোদাই ঠিকাই দিলা কন্যা সুবহানাল্লাহ দুনিয়াতে আপনি যেটা চাইবা আল্লাহর কাছে আল্লাহ দিবা কিন্তু যদি কোনো মানুষে আল্লাহ চায় তাইলে তার জীবনটা কঠিন হয়ে যায় সহজ থাকে না ও ফেরাউনে তার বিবিয়ে যখন আসিয়া হিসেবে তারে খোদা মানেন না কন্যা তুমি খোদা না আমার খোদা দেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মাবুদ যেন রব যেন এই নইলা আমার খোদা কোনো হলে কন্ট্রোল করতে পারে না শেষ পর্যন্ত তানে তান দাসীরে মারছে দেখাইছে যে তোমার ওলা মারব বহুত কথা এদিকে যাইতাম নাই শেষ পর্যন্ত তানে যে সময় সর্বশেষ নিজের আপন বিবিরে কর্মচারী হল দিয়া উলঙ্গ করাইছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আর দুঃখের শেষ নাই অপমানের শেষ নাই আসিয়া আলাইহিস সালাতুস সালাম রে আল্লাহ সান্ত্বনা দেওয়ার লাগি তার সামনে জিবরিল আমিন যখন জিবরিল এই মুহূর্তে আমার আসিয়ায় আর কোনো কিছু নাই তাহলে সান্ত্বনা দেওয়ার লাগে তুমি জান্নাত নিয়ে তার চকুর সামনে তুলিয়া ধরো জান্নাত আসিয়ার আমার সামনে জিবরিল আমিনে জান্নাত তুলিয়া ধরছে পর্দা তুলে দিচ্ছেন দেখরা জান্নাত দেওয়ার বাদে আসিয়ার সামনে গুসা আইছে মারাত্মক গুসা আইছে কিন্তু বছর লগে তো গুসা করা যায় না যায়নি কিন্তু বড় টেলামারি আল্লাহর লগে মাতিলা দাবি আছে তো মাতিন না আমি যদি
জান্নাত চাইতাম, আরাম চাইতাম, তে আমার ঘরে খোদা আসুন, খোদার খোদাই মানলেই তো আরাম পাইলাম মনে। আমি জান্নাতর পাগল নাই, আমি তুমি মৌলার পাগল হইছি। তুমি যদি আমারে সান্ত্বনা দিতে চাও, এর অর্থ হইল তাহলে তোমার দিদার আমারে না দেখাইলে সান্ত্বনা দিতে পারতাই না। ও তাই ও বেউসির সময় এক দোয়া করলাম। কোরআন শরীফ আল্লাহ দোয়ারে উল্লেখ করেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হায় হায়, দোয়াটার অর্থ খেয়াল করি নৌকা, কোন রব্বি ইবনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতর ভিতরে তোমার খান্দাত এখান গোর আমার লাগি বানাও। আবার তর্জমা শুনবা, রব্বি আমার রব, ইবনি লি তুমি আমার লাগি কিতা করো বানাও, ইনদাকা তোমার খান্দাত এখান গোর। আল্লাহ জান্নাতর ভিতরে তোমার খান্দাত আমার লাগি এখান গোর বানাও। খান্দাত নতুন খান হইতো জান্নাতর ভিতরে কোন কেন বলে রুল হইল জান্নাত না গেলে আল্লাহরে দেখা যাইতো না, এত তো জান্নাত যাওয়া লাগবো। তবে দূরই না, অন্য 10 জন লাখান না, আমার এই জান্নাতর ভিতরে যে ঘর দিবা এটা যেন তোমার খান্দাত হয়। আমি একবারে খান্দাত হৃদয় জুড়াইয়া তোমারে দেখতাম চাই। চাব বল আপনার মায়ার মানুষ যে তার খাসাত আপনি থাকতে চাইবে না, দূরেই থাকতে চাইবে খাসাত। আল্লাহ বাস্তব সত্য কথা। যা লাগি যার মায়া ই মানুষে চায় তা তো খাসার হইতো ঠিক নিলে না। এর লাগি রে ভাই আমরা যারা মা বাপ দুনিয়াত নাই, দফন করে লাইছি, কবর দিলাইছি, খালি দূর হইতো না, জিয়ারত করলে হইতো না, মাঝে মাঝে একবারে খাসাত যাওয়া লাগবো। কারণ দুনিয়াত থাকতে আওলাদ মার খাসাত গেলে দিলাম আর শান্তি লাগতো। কবরে যাওয়ার বাদে ওলা মা বাবার কবরের খান্দা তাওলাত গেলে মা বাবা ওলা শান্তি পায়। মাঝে মাঝে কবর জিয়ারত কিলা করতে কবরের খান্দা একবারে খাসা। কারণ কিতা বলে মহব্বতে টানে খাসাত, খালি টানে খাসাত মতন না, মহব্বতে টানে খাসাত। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ কিলা আর শুনুকা, রব্বি ইবনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ। ও আল্লাহ জান্নাতের ভিতরে তোমার খান্দাতে খান ঘর আমার লাগি বানাও, যেখানে বইয়া নীরবে নীরবে আমি তোমারে দেখতাম পারবো। আমি জান্নাতের পাগল নাই, আমি তোমার পাগল। আমার রাসূল ফরমাইন, আমি মেরাজে গেলাম, যে সময় আমি একেবারে ঊর্ধ্বাকাশে গমন করে লাইছি আর সে আজীবন কাছাকাছি লই লাইছি, ওই সময় দেখি 5টা ঘর। কয়টা? 5 রঙা 5টা দালান। নিজের দালান আমি কোনোখানে দেখছি না। সাদা রঙর, সবুজ রঙর, লাল রঙর, এইভাবে 5টা রঙর 5টা ঘর আমি দেখি। এই 5টা ঘর খারা আল্লাহ নবী ফরমাইন, এটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামর, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামর, খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালামর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 জনের 5টা ঘর উদ্বৈত্রানি কই পজিশন। আর আমার রাসূলুল্লাহর জন্মের সময় আল্লাহ হাজিরায়ে কুদসিয়াতুনে আল্লাহর খাসাত যে 2 জন মহিলার মাঝে মরিয়ম আর আসিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম রে ফাটান, যাও গো মরিয়ম, যাও আসিয়া, আমার হাবিব দুনিয়াত তশরিফ আনবা, তুমি তেন ইস্তেকবাল করো আর আমার হাবিবর মার সেবা করো। ও ফাটাইটা তো আসলে সময় কই যা, আমি তো বেহেশতের পাগল নেই, আমার বেহেশত দেখাইয়া বলিতে না। আমি যদি বেহেশতের পাগল হইতাম তাইলে বেহেশত দেখলে আমি, তুমি জানো না আমি কার পাগল। আর আসলে আল্লাহ তানে পরীক্ষা করতে করতে শেষ পরীক্ষা করেন বেহেশত দেখাইয়া, দেখি তুমি বেহেশত হইয়া খুশ হয়ে যাও না, তখনও আমার খবর করো। সুবহানাল্লাহ। তো আসলে কামিয়াব তাই না, আমি বেহেশতের পাগল নাই। আমি জানি বেহেশতের ভিতরে না গেলে তোমার দেখা যাইতো না, এর লাগি বেহেশতের ভিতরে বালাখানা চাই না ঘুমাবো,
বেহেশতর ভিতরে ছোট্ট একটা ঘর চাই যেখানে বইয়া তোমারে নীরবে নয়ন বরিয়া আনত নয়নে অবিরাম অবিরাম অবিরত দেখতাম পারবো। কারণ আমি ফেরাউনের যত যন্ত্রণা সইছি, আমি বেহেশত হইবার লাগি নাই, আমি তোমারে হইবার লাগি তা কষ্ট করছি। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল প্রকৃত আল্লাহর আশিক যারা, এরা কিন্তু দুনিয়ার সুখ শান্তির পাগল থাকতো না, এরা আল্লাহর পাগল থাকবো। এবং আল্লাহর পাগলটা আল্লাহ তার দিদার দিয়াও আল্লাহ শান্তি করবো। সুবহানাল্লাহ। এর লাগি তাম জান্নাতি করে জান্নাত দিয়ে আল্লাহ জিগাইবা, এরে জান্নাতি হল তোমরা যেটা যেটা ওয়াদা করছিলাম সব পাইছ নি? জান্নাতি হলে আল্লাহ সবটা পাইছি, কিন্তু যে আল্লাহ আমরা অত নিয়ামত দিলায়, ইমান দিলায়, আর এর বদলা আমরা জান্নাত পাইলাম, অত আরামর জান্নাত পাইলাম, অত সুন্দর জান্নাত পাইলাম, অত স্বাদের জান্নাত পাইলাম, অত স্বাধীনতার জান্নাত পাইলাম, তুমি যেই নতটা দিলায় তোমারে তো এখনো পাইলাম না। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবাতে যাও, তুমি যেন আমারে দেখতায়, আল্লাহ পর্দা তুলিয়া দিয়া কইবা, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, জুরে কইন সুবহানাল্লাহ। আমার গোলাম হল আসসালামু আলাইকুম, তোমরার উপরে আমি আল্লাহ, তোমরা একজনে আরেকজনকে দিলা সালাম দাও, আইজ আমিও তোমরা সালাম দিলাম। ধন্যবাদ তোমরা রে, কারণ তোমরা আমারে না দেখে বিশ্বাস করছো, আমি আমারে না দেখে আমার হুকুম আহকাম তোমরা মানিয়া চলিয়া। 33 কোটি দেবতারে বাদ দিয়া 1 আল্লাহর লোক ধরছো, 360 খোদারে বাদ দিয়া 1 আল্লাহর লোক ধরছো, 3 খোদারে বাদ দিয়া 1 আল্লাহর লোক ধরছো। আমার লগে ওয়াদা করিয়া গেছলা, আলাস্তু বিরব্বিকুম, কইছলা বালা আমারে মানছো, তোমরা জীবন ভর আমি এক আল্লাহর ইবাদত করিয়া আইছো, আমার লগে শরীক করছো না। আমি খুশি হইয়া আমি তোমরা রে আমার দিদার দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। कुरान शरीफर मध्य अल्लाह नबी करे सलाम दिसन, सलामुन अला इलियासिन, सलामुन अला मूसा व हारून, सलामुन अला नूह फिल आलामीन। আসেনা যে কুরআন শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হইছে, এই কুরআনের কোন জায়গাত লেখা নাই সালামুন আলা মুহাম্মাদিন, একটা জায়গাত নাই। ই কেমন কুরআন যার উপরে নাযিল তার উপরে সালাম নাই? মতন আল্লাহ কইন্দে আমার বান্দা হল আমার নবীরে আমি এটা মারি সালাম দেনেওয়ালা নাই, বাকি আল্লাহ খান তার লোকের সম্পর্ক আমার নাই। আমার হাবিবরে আমি সালাম দেওয়ার লাগে এমন আয়োজন করমু, এমন ইন্তজাম করমু, এমন সাজ রব করমু আসমানে জমিনে বেহেশতে, যেটা অন্য কোনো দিন ইলা আয়োজন আর হইতো না। আমার দরবারও, আমার দরবারের সর্বোচ্চ আয়োজন হবে সেই দিন, যেই দিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার দরবারে বুলাইয়া আনবো। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। হায় হায় ও জিবরিল, তুমি বেহেশত যাও, অমুক বেহেশতের মধ্যে তোমার লাগি ময়ূরী পোশাক আমি বানাইয়া রাখছি, যেদিন আমার হাবিবরে তুমি গিয়া দুলহা বানাইয়া আনতাই। বেহেশত যাও, আমার হাবিবর জুতা মুবারক আনো, জুব্বা মুবারক আনো, পাগড়ি আনো, আমার হাবিবরে ওযু করাইবা লাগি তস্তরির পাত্র নেও, সালসাবিল নহরের পানি নেও, আর রেদওয়ান ফিরিস্তারে খুব বেশ সাজাইতা। সূর্যের আলো নরমাল যতটুকু থাকে তার চাইতে অগণিত গুণে বাড়াই দেও।
এর চাইতে চন্দ্রের আলো বাড়াই দেও, এর চাইতে তারকার আলো বাড়াই দেও। জিবরিল আমিনে বুঝুন না, তাই ডরাই গেলে আল্লাহ আজ কিয়ামত হয়ে যাইতো নি। আমার আল্লাহ জবাব দেন না, রে জিবরাইল আজ কিয়ামত হইতো না, আজ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার দরবারের মেহমান বানাইতা। জিবরিল তোমারে সতর্ক করে দিয়ার, তুমি হামেশা আমার হাবিবুর দরবারে যাও, আমার পক্ষ থেকে প্রতিনিধি হইয়া ওহী লইয়া যাও। আজ ওহী বাও কইয়া যাইতে না, আজ তোমারে ফাটাইয়া আমার হাবিবুর খাদিম বানাইয়া। দুরুদে নারিয়াত আছে না নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাহিবিত তাদি ওয়াল মিরাজি দাফিল বালাই ওয়াল ওবাই ওয়াল কাতি ওয়াল মারদি ইসমুহু মাকতুবুম মারফুউম মানকুশুম ফিল লাওহি ওয়াল কলমি সাইয়্যিদুল আরবি ওয়াল আজমি জিসমুহু মুকদ্দাসুম মুআত্তারুম মুতাহহারুম মুনাওয়ারুম ফিল লাওহি ওয়াল কলম সাইয়্যিদুল আরবি ওয়াল আজমি ইসমুহু মুকদ্দাসুম মুআত্তারুম মুনাওয়ারুম ফিল লাওহি ওয়াল কলম সাইয়্যিদুল আরবি ওয়াল আজমি जिस्म मुक़द्दस मुअत्तर मुतहहर मनव्वर फिल बैत अल हरम शम्स दुहा बद्र दुजा नूरिल हुदा काफिल वरा मिसबाह ज़ुलम जमील सियाम शफीउल उमम साहिबुल जुद वल करम वल्लाहु आसिमुहु व जिब्रीलु खादिमुहु राजधानी अर्श अज़ीम আর খিদমত করবা লইয়া যাইবা করি করিয়া জিবরিল আমিনে 16,000 নূরের পাখা, প্রত্যেকটা পাখার মধ্যে একটা সূর্য আছে, একটা চন্দ্র আছে, অসংখ্য অগণিত তারকা আছে। জিবরিল আসল সুরতে তশকুদের মতো যদি বইন আসমান আর জমিনের মাঝে একটা জররা পরিমাণ জায়গা খালি থাকতো না। কিন্তু গোলামের বেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গাড়ি ড্রাইভিং করেন খেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম হ্যাঁ কিতাব বলে তাই বুরাকর লাগাম ধরেন খেয়ে জিবরিল আলাইহিস কথা বুঝছেন না, লোকে খেয়ে ইসরাফিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আগে আর ইসরাফিল আলাইহিস সালাম পিছে। তান খাম কিতা যখন দ্রুত গতিতে বুরাক চলবো, আল্লাহর হাবিবর খাবর জীবর কুশ হইব, বাতাসের দোলা হরি লাইব, তোমারে দিলাম তুমি সুন্দর সুন্দর হরিয়া আমার হাবিবরে ফিটফাট রাখা অবস্থায় আইবা লইয়া আইবা। হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আইবার লাগি বুড়া কাল্লা সপ্তাহ লইয়া আইলা, রানা দিলা, আইলা আইয়া দেখলা 3 কিতা রেওয়ায়ত, একটা হইল শিয়াবে আবু তালিব, একটা হইল উম্মে হানির ঘর, আর একটা হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাতিমর ভিতরে। তো জিবরিল আমিনে আমরা বাচ্চান্তরে দিলা কুলে লই মায়া করি পিঠির তুলে দিয়ে আতরাইয়া বলা আল্লাহর হাবিবর পিঠ মুবারকর নিচে দি হ্যাঁ আত দুখাইয়া আর আল্লাহর হাবিবের সুন্নাতুল আমারি লইয়া গেলে গিয়া জমজম কুয়ার দ্বারা হোক সুবহানাল্লাহ নিয়া ওপেন হার্ট সার্জারি করলা, সিনা পাড়িলা, পাড়িয়া গুড় যেটা গুড় দা কল্প যেটা ওটারে বালা করে দইলা, দইয়া আল্লাহ তানে দিচ্ছেন কিতা হেকমত আর কিতা সাহস, এই 2টা জিনিস আল্লাহর হাবিবের ভিতরে ঢুকাইয়া দিলা, লেবাস পোশাক সব লাগাইলা। হ্যাঁ এর ভিতরে তো অজু করাইছেন। তো আমার রাসূলুল্লাহ জিজ্ঞানতে আমার কিতা লাগি তা করে আমার একটু কইবাইনি কিতা করতে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে আপনারে আমরা ফাটাইছেন, আপনারে আল্লাহর দরবারও লিয়ে দিতাম, আজকে মালিকের লোকে আপনার দিদার হইতো। সাইড জায়গাতে আমার রাসূলুল্লাহ মেরাজ শরীফের দিন সাইড জায়গাতে জমিন স্টে করলাম, থামি করলাম। এইসব বিষয় অন্য কোনো নবীর ক্ষেত্রে প্রয়োগ হয়নি, আসানক সফর না। এর লাগি মুনাফিক যারা এই সফরের মানত না, আর মুমিন যারা এরা কিতা করবো বলে আমার রাসূলুল্লাহ যখন কইছেন, আল্লাহ যখন কইছেন মানলাম। যে বাইতুল মুকদ্দাস যাইতে 1 মাস লাগে, আইতে আর 1 মাস লাগে, সেই বাইতুল মুকদ্দাস আল্লাহর হাবিব গেলা, মুহূর্তের মধ্যে গেলা আর মুহূর্তের মধ্যে আইলা। শুধু তা নাই, সমস্ত সফরে আল্লাহ রাত্রের সামান্য অংশের ভিতরে একবারে ছোট সময়ের ভিতরে সেকেন্ড তুমি আরো কম সময়ের ভিতরে সফর শেষ করে আইলা। অত লম্বা সফর যদি হয়
জমিন তনে আসমানে যাইতে যদি 500 বছর লাগে, এর বাদে তো 7 আসমান ফাড়ে দিয়া সিদরাতুল মুনতাহা গেলা, সিদরাতুল মুনতাহা ফাড়ে দিয়া একেবারে লাজামাল্লা মাকানিতা ফাড়ে দিয়া আল্লাহর কুদরতের 70,000 নূরের পর্দা ফাড়ে দিয়া আরও হয়ে গেলা কত কোটি কোটি বছর লাগে, কম্পিউটারে হিসাব দিতে পারে না। তে মাত্র আল্লাহ এখানে লাইলান বলে আল্লাহ লাইলান খোয়ার মানিল আল্লাহ সূর্যরে এখন সূর্য তোমার জায়গার থাকো, চন্দ্রের এখন তুমি জায়গার থাকো, টাইম গড়ের খাটা যেন আসো না থাকো, ডোলার কোনো সুযোগ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ বছর গেলেও যেন আসলাম না আসো। এখন ফজর হইতানি আর জোর হইতানি আর আসর হইতানি জিনা গুরুনয়মান সব রে আল্লাহ পাকে আল্লাহর হাবিবর সম্মানে বন্ধ করে দিচ্ছেন। সুবহান, সব জায়গাত বন্ধ। এর লাগি আকিদার কিতাব ওগুলো আছে, খাস করি আমরা যে আকিদার কিতাব ফাজিলে পড়েছি, ওয়াল মেরাজু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযাতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হজাগ অবস্থায় কিতাব পড়ছেন বলে মিনাল বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছেন। এর বাদ এখন হাইসুসা আল্লাহ যতখান মনে চায় তান হবি বলে নিছ, কারণ সব কথা খোয়ার মতো না, এটা আল্লাহ রসুলের মজার বিষয়, কথা ঠিক নেই না। মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরটারে কমপ্লিট কিতাব করছেন, এটা আল্লাহ করাইছেন, রসুলের পক্ষে করছেন না। কিন্তু যখন আল্লাহ নবীরে বেরিলা কাফির হলে যে আপনি কই নত সকাল গেলা গিয়ে আইলা তেদিন খুব কাছাই বৈতুল মুকদ্দাসের দরজা কটা জানালা কটা, আপনি যদি কোনোখানে ওয়াজও যাইন, কোনোখানে কুটুম্বারে যাইন, দরজা জানালা দেখা দিবানি অতন না কেন ওটার সময় আছে। সম্মানিত মানুষ যে মানুষের মায়া করায় আর সম্মান দেওয়া এত সময় দেয়, দরজা জানালা দেখার তো সময় নেই। রসুলের পাক সামনে তারা সাতাইল, এর লাগে এটা পরীক্ষা। এই সময়কার মানুষের লাগে এটা বড় পরীক্ষা আছিল যে মেরাজ মানুষের হে মুমিন রয়েছে। এমনকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মেরাজে স্বীকার করার কারণে বিনা বাক্যে বিনা প্রশ্নে বড়টা ধরছিল, তাই আবু জাহেলে ধরছে, ও মোহাম্মদ তোমরা নবীরে যে বিশ্বাস করো নবী তাই কৌসাই, ওটা কোনো গ্রহণযোগ্য কথা নেই। তাই এখন গত রাজকুর ভিত্তিতে তাই বৈতুল্লাহ তনে বৈতুল মুকদ্দাসে গেছেন, হন্তনে আবার ফিরিয়ে আইছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিগাইন ই খবর তুমি কার কাছ থেকে জানছো? তখন আবু জাহেল হয়ে কার কাছ থেকে জানতাম, কেন তোমরা যারে নবী বিশ্বাস করো তার কাছ থেকে জানছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কইন তাইলে যদি রাসূলুল্লাহর কাছ থেকে শুনতে আমি কইয়ার যা কইছেন 100% সঠিক কইছ। এরা পর্যন্ত আবু বকর আসলা, সিদ্দিক আসলা না। আর সিদ্দিক কালী হয়েছেন না, সিদ্দিক আকবর হয়েছেন। কিয়ামত পর্যন্ত সিদ্দিকের চাইতে এই সিদ্দিকের চাইতে সিদ্দিক এখন দুনিয়া তাইবা, কিন্তু तमाम সিদ্দিক হলোর বড় সিদ্দিক কইলাকে সিদ্দিক আকবর হযরতে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? হ্যাঁ, তান একদিন সম্মান বুঝ যেটা আছে এটা খেরুর মাঝে না, এটা নজিরবিহীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের গোত্রর বিচারও গেছেন, আর আইয়া ভাইছেন সময় তার আবু বকর সিদ্দিক নামাজও খাড়া হয়ে গেছে। তো যেদিক তো আইছেন এদিকর সাহাবায়ে কেরামে আত্মালি দিয়া বলা আতর উঠে মারিয়া বুঝাইতে চাইতে যে রাসূলুল্লাহ আইছেন, আবু বকর তুমি পিছিয়ে দিয়াও। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুখা ফিরিয়া আল্লাহর হাবিবের সামনে দেওয়ার লাগি তেন রাস্তা ছাড়াইছেন। হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেয়াল হয়েছে যে কিতা লাগি বাড়াবাড়ি সরে, তাই না ফিরছেন। ফিরিয়া দেখুন রাসূলুল্লাহ আইছেন, কিতা করতাম তাই যায় নামাজ তো ফিরছে আইছেন। আল্লাহর হাবিব ফরমান আবু বকর নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও, আবু বকর তুমি নামাজ পড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো সুরতে আগে যান না। আর আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলা, কিন্তু নামাজ পড়াননি বাদে আল্লাহর হাবিব আরেকবার পরীক্ষা করেন, ও আবু বকর আমি খোয়ার বাদ খেনে তুমি আগে গিয়া নামাজ পড়াইলা না। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বাসাটা হলো কানারা, তাই এখন ইয়া রাসূলুল্লাহ কুহাফার বেটা কুহাফার ভুয়া আবু বকরের ইলা সাহস হইছে না যে আপনার সামনে গিয়া খাড়া হইয়া নামাজ পড়াইতা। কিতাব উঠাইলা বাস তুলিয়া কইতরা যে আমার ইলা আমার আমি ও বাপর সন্তান, ও বাপর নাম ধরি করে আমার অত সাহস হয়েছে না আপনার ঘরে গিয়া সামনে গিয়া নামাজ পড়াইতাম। আপনার রাসূল রাব্বিল আলামিন আর আমি আপনার গোলাম, আমি কিলা আপনার আগে গিয়ে ইমামতি করব?
কাতুন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাক সাল্লাল্লাহু গোলামি খরচ নি চাও যে কারণে তাই সিদ্দিকে আকবর হয়েছে এর লাগি শাইখাইনের সাথে মহব্বত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহব্বত লাগবে না লাগতো না হযরত খুলাফায়ে রাশিদিন চাইরজনের লগে মহব্বত লাগবে নি আশারায়ে মুবাশশিরের লগে মহব্বত লাগবে নি বদরি সাহাবীদের লগে মহব্বত লাগবে নি আনসারী সাহাবীদের লগে মহব্বত লাগবে নি বলে तमाम সাহাবায়ে কেরামের মধ্যে সামান্য জোড়া যদি আমার মনোভাব কোন সাহাবীর ব্যাপারে লামি যায় তে আমার ঈমান থাকতো না এলাকি আকীদার কিতাব আছে লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসান আমরা কোন সাহাবীর দুশ্চর্চা করতাম না সাহাবায়ে কেরামের মহব্বত আমরার দ্বীন আমরার ঈমান আমরার ইহসান সুবহানাল্লাহ একজন সাহাবী অবিশ্বাস করতেন না সুবহানাল্লাহ কইতেন না একজন সাহাবী না একজন সাহাবী অবিশ্বাস করতেন এর লাগি কোনদিন রাসূলুল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহর কোন শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামের ব্যাপারে সাহাবায়ে কেরাম কোনদিন বিপক্ষে গেছেন না কোনো সুযোগ হইছে না কথা বোঝা গেছে না এর লাগি ঈমান হইল গিয়া এই জামাতের নাম যারা দুর্দিনও আল্লাহর নবীরে কইছেন যে এটা যুক্তিও লোক বা না লোক এটার কোনো প্রশ্ন আনার সুযোগ নাই আমি যে কোনো সব কিছু বাদ দিয়া নবী যেটা কইছেন যুক্তি ছাড়া আমি মানিলাম দলিল ছাড়া আমি মানিলাম সুবহানাল্লাহ হাজির মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ তো আমরা লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ লইয়া আইলা এটা হইল আমরা আল্লাহ ছাড়া কারুরে কোন অবস্থায় মাবুদ মানতাম না আর মাবুদের লগে যেটা করা লাগে এটা ছাড়া এটা মাবুদ ছাড়া অন্য কারুর লগে আমরা করতাম না কথা বুঝছেন না আল্লাহরে মাবুদ বুঝাইবার লাগে সর্বোচ্চ সম্মান দেওয়া লাগে আমরা কিতা করি সিজদা করি মাতিন না অন্য কারুরে সিজদা করা যাইব না অন্য কারুরে রুকু করা যাইব না জি না অন্য কারুর লগে কিতা করতাম এটার আলাদা রাস্তা বাতাই আছে সম্মানিনে সম্মান দিদিকে সালাম করতাম মাতুন না বন্ধু বান্ধব দূরতনে গেছি বহুত দিন পরে গেছি মহব্বতের কারণে বুকুর জোড়াইয়া ধরতাম মাতুন না হ্যাঁ কিতা মা বাপ উস্তাদ মুরব্বী হইলে কিতা করতাম চরণ দলি নিতাম কদম বসি করতাম কিন্তু সজদা করার বিধান আসেনি কোনো অবস্থাতেই সজদা করা যেত যদি সজদা করা কেউ হালাল মনে করে কবিরা গুনাহ হইব যদি মাবুদ মনে করিয়া সিজদা করে তাহলে শিরক হইব এটা কখনো কোন অবস্থা যাও করা যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিনে বুরাক আনেন আর বেহেশতি পোশাক পিনদের আহারে জিবরিল আমিনে যখন আল্লাহ বলে জিবরিল যাও অমুক কামরার ভিতরে আমার হাবিবুর লাগি মেরাজের ফাগড়ি আছে ওটা গিয়ে আনো মেরাজুন নবীর ফাগড়ি অথন্য শাদির ফাগড়ি আলাদা থাকেন শাদির ফাগড়ি তো শাদির ফাগড়ি আর মেরাজুন নবীর ফাগড়ি বিয়ার দিন খেনে ফাগড়ি কিনতেন বলে রসুল বাক্স মেরাজের দিন ফাগড়ি কিনতেন অথন্য এনে কোনো দলমত আছে না বিয়ার দিন খুশি করেন এটা কোনো দলমত আসেনি মেরাজুন নবীর দিন খুশি হয়েছে মানে শুভ দিন উপলক্ষে কিছু খুশিবাসি করা যায় কোনো সন্দেহ নেই হাজরিন জিবরিল আমিন আশ্চর্য হয়েছেন আল্লাহর হাবিবর মেরাজুন নবীর ফাগড়ি আনাত গিয়া দেখেন পাগড়িটা উষা জায়গাত রাখা মাঝানো আর চতুর্দিকে এক দুইজন নাই এক 2000 নাই 40,000 ফেরেশতায় এই পাগড়ি যেন রাখা ওটারে তওয়াফ করা সকরিতে কত হাজারে 40,000 ফেরেশতায় আমার রাসূলুল্লাহর পাগড়ির তওয়াফ করা পাগড়ির তওয়াফ হ্যাঁ কিতাব পড়িতরা নবীর উপরে দুরুদ পড়িতে কোন দুরুদ পড়িতরা সব দুরুদ জমিনে নাই সব তাসবিহ জমিনে নাই রে বায়ু সব দুরুদ সব জিকির ইতা জমিনের নাই কিছু আসমানীয় আছে ফেরেশতারা পড়িতরা সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন পারেননি এটা আমার লগে আওয়াজ দি পড়কা সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন
আমার রাসূলুল্লাহর পাগড়ি এই পাগড়ির মধ্যে 4টা নাম লেখা কয়টা 4টা নাম 4টা লাইন লেখা 4 লাইন হইল আমার নবীর লাগি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ পাগড়ি মুহাম্মদ লাগাইলেছে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা কথা মনে পড়ছে ওটা তো হইলে আমার কথা শেষ করলাম চলন্ত পথে যখন আল্লাহ নবী দুজক দেখার দেখরা প্রতিমধ্যে হজরতে আজরাইল আলাইহিস সালাম দেখাইছে কারে আজরাইল সালাম আজরাইল আলাইহিস সালাম তান বাউয়াতর পেটর ভিতরে আমার বাসা কৌ দেহকা ওলা আতরবাদী তাই চাইতাছেন সব সময় চাইতাপন কার কোন সময় মৌতর সময় আর ওনো লেখা সুবহানাল্লাহ এমন কম্পিউটার আল্লাহ তার আতর মাঝে দিছেন সব আর হলতার নথিপত্র নাস গভীরভাবে ধ্যানমগ্ন আল্লাহর হাবিব খান্দাবাদী যাইন মাত কথা নাই আল্লাহর হাবিবের জিবরিল আমিন যেখানে জিবরিল ই খাসিলাম না আমি নিচে তুলে উপরে আইলাম আবার উপরে তুলে নিচে আইলাম সবে আমারে দেখে সালাম দিন মাথায় নিয়ে আমারে মাথাইলে না আদেন না লোকে লোকে জিবরিল আমিন হযরত আজরাইল আলাইহিস সালামের খেদমতে যান কি এখন ভাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিজিট করে আপনি তাল ভাইছুন না আল্লাহর হাবিবের সাদর সম্ভাষণা জানাকা তেন কি এখন ইয়া রাসূলুল্লাহ আমি ডিউটি আমি খেয়াল করছি না কোন বালা কথা তোমার লগে যখন দেখা হয়ে গেছে আমার এটা জরুরি মাত কিতা আছে জরুরি মাত বড় জরুরি মাত আচ্ছা তুমি কোসাই কইতে পারতো যে আমার ফাতিমার জানটা কিলা খোঁজ করবা হ্যাঁ মাতুন হঠাৎ আলীর জান কিলা খোঁজ আমার চাচা আসেন রে বা আমার আব্বাস চাচার ইতা করবা জানটা কিলা খোঁজ করবা জিবরিল আমিন আমরা চিন্তা করেন না দিন আপনার উম্মতর জান কবজের আগে আমি 2 গ্রুপে ফেরেশতা পাঠাইমু 2 জন যাইবা ফুলর তুড়া লইয়া আর 2 জনে যাইবা একটা বড়ই ডাল লইয়া সুবহানাল্লাহ চকুর সামনে রাখবা কপালর মাঝখান মানি 2 চকুর মাঝখানে রাখবা আর এরা অভয় বাণী দিবা তুমি চিন্তা করিও না তোমার আল্লাহ তোমার লাগি অভয় বাণী ফাটাইছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون ওলা আপনার উম্মতের জান কবজ করবে আপনার উম্মতের জান কবজ করার সময় ওলা আসানোর সাথে বাড়াইব জেলা পানি জগতনে ডালিতে খলস্তনে জগ পানি ডালতে দিলে গড়গড়াইয়া পড়ে কোনো বাধা থাকে না ওলা জান বাড়াইব সুবহানাল্লাহ যদি রে ভাই উম্মত হইতাম পারি মুমিন হইতাম পারি তাইলে তো কথা ঠিক আছে গড়বড় যদি থাকে বা সম যদি থাকে তে তো আরো আসে না নিমাতুন না চোখ কয়টা হইব আমরার চোখ কয়টা 2টা আর আজরাইল আলাইহিস সালামের চোখ আগে দিয়া 2টা খরে দিয়া 2টা ডাইনে দিয়া 2টা বাউয়ে দিয়া 2টা মোট হইছে কয়টা 8টা ইলা সুরতর কোনো ইলা সুরতর খররে দেখলে উস জায়গা তারপরে মাত্র চিৎকার দিয়া বেহুশ হয়ে যাইব এর লাগি বড় কঠিন উদ্যা আমরা সামনে আমার রাসূলুল্লাহ দরবারে আমরা মুর্শিদে দরখাস্ত দিয়া গেছিল डोर समय लगे था दरखास्त जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे या रसूल अल्लाह যখন আজরাইল আমার জান কবজ করা তাইবাম তার চেহারা দেখবার আগে আমার চেহারা খান যদি আমি দেখিলাই তাহলে আমার মৌতর যন্ত্রণা মনে থাকতো না আর আজরাইলে জান কবজ করবা লাগিত সিনার উপরে পয়লা হাত রাখবা যদি তান হাত রাখবার আগে আপনার দয়ার হাত খানটা আমার বুকুত লাগি যায় তাইলে আমি আজরাইল আলাইহিস সালামের হাতর পর আমার বুকুত লাগতো না এই দরখাস্ত আমরা সবার পক্ষ থেকে আমরা সাবে দিচ্ছি না আমরা ওইটার অনুশীলন করতাম
সময় সুযোগে যারা বুঝি হইতাম যা কোনে কে सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे मोहम्मद अशर में साथी बना लेना मुझे रोज़े माशर दस्ते अपने से पिला लेना मुझे उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं शर्म सारम अपने दामन में छुपा लेना मुझे उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं शर्म सारम अपने दामन में छुपा लेना मुझे राह जन्नत में हमें जो रूख लेकर रुबिया साथ अपने उम्मतों में ले बुला लेना मुझे हुकामी हाजरीन अल्लाह तबारक व तआला तन हबीब रे निसन निया अमर रसूलुल्लाह लगे मातिसन फाओहा इला आबदिही मा आओहा যতটা ওহী দেওয়ার সব দিছে কিছু বাকি রইছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে 22টা নির্দেশনা আল্লাহ দিয়েছেন এর মাঝে এক নম্বর হলো وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমি আল্লাহ ছাড়া কারোরে মাবুদ বিশ্বাস করা যাইতো না আর মা বাবা লগে আওলাদে বালা ব্যবহার করা লাগবো দয়া ব্যবহার করা লাগবো এটা সময় একটা বয়স আছে কম বয়স বাচ্চাদের মা বাবা যে বাচ্চাদের বালাই চাই এটা বুঝেন না তারা উলট পালট করেন এই বাচ্চাদের লাগে আজকের এই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বুঝতে হইব যে আমার মা বাপে আমার লাগে যতটা বালাই চাই দুনিয়ার কোনো মানুষ এইটা বালাই চায় না সবের সুবিধা মতো বালাই চাইব অসুবিধাত পড়লে হইতো না কিন্তু আমার মা বাবার জীবনে সব অসুবিধা তেন নেন আর সব সুবিধা আমরা নেব কথা বোঝা গেছে আমরার মা বাবা আমরার জীবনে যত অসুবিধা আছে সব তেন নেন কি আর তান্তানের জীবনে যত সুবিধা আছে সব আমরা লাগি উইল করিয়া দেব আমরা এখানে মনে থাকা উচিত আল্লাহ তৌফিক দিতা আমি বহু দূর যাওয়া আমি মায়ায় আমার বিশেষ করিয়া জবর করায় আজকের এই মহফিল আল্লাহর হুকুম আসলে আর নাইলে অত দূর দিতাম উল্টা এত সময় থাকার কথা নয় আল্লাহ আমার বুয়ারে কবুল করুক আমি বুঝি আর আমি মাতলে আরও মানুষ আইবা আরও বইবা কিন্তু আমি সাতক যাইতাম সাতক তো না আরও বাক্কা দূরে সাতক শহর তো না আরও বাক্কা দূরে দিতাম আল্লাহ নিতা সহি সালামত আমরা দোয়া করতাম ওয়াদা খেলাফ হইতো না ওয়াদা গুণ রক্ষা করার তৌফিক আল্লাহ দিতা আমি মেয়েরাজুল নবীর ওয়াজ করছি ও এলাকাতে একবার মসজিদ হইয়া লম্বা সময় ওয়াজ করছি কোন মসজিদে বোধহয় গ্যাসনগর মসজিদে করছি মেয়েরাজুল নবীর ওয়াজ লম্বা সময় করছি আমার মনও আছে রিয়ার লাগি নাই আমি মেয়েরাজুল নবীর ওয়াজ প্রায় 4 ঘন্টা এক লাগা করছি এক সময় একটা কিতাব আমার উস্তাদ আল্লামা মুস্তফা হামিদি রহমতুল্লাহ কিতাবটা আমি পড়েছি বেশ করি আর মাতিস আল্লাহ আমার জবানের মধ্যে খানোর মধ্যে চকুর মধ্যে নূর দেখাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আকিবাতুল লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء سيد الانبياء والمرسلين نبي حبيب رب العالمين رسول رب العالمين وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله মেরাজুল নবীর রাজ সামনে আর মাত্র 3 দিন বাকি আছে রে মওলা তোমার দরবারের এত বড় ধুমধাম মেহমানদারি তোমার দরবার আর কোনোদিন হইছে না আল্লাহ দুনিয়ার রাজা বাদশা হবে বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ বিশেষ দিবস উপলক্ষে লম্বা লম্বা যাবজ্জীবন কারাদণ্ড যারা এরারে মাফ করিয়া দিয়া ছাড়া দেন আল্লাহ আমরার মূর্তি গান করে আল্লাহ মহান মেরাজুল নবীর দিবস উপলক্ষে মাফ করিয়া দেও আমরার মধ্যে গান হল কবরের আযাব রেহাই দেও আমরার মধ্যে গান হল কবরের আযাব তুমি রেহাই দেও এর কবরের জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ ইনো আমরা
আমরা আপনার মা বাপরে নিদুরাতে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا বহু মানুষের ভাগ্যবালা এখনো বাবা মা আসেন আমরা আমার মাই বাপ ভাই মুরব্বীদের খেদমত করার তৌফিক দেও আমরা নতুনের মধ্যে বরকত দেও আমরা মা বাবার বিমার হলে শিফা বসিয়া দেও আল্লাহ প্রাণ খুলিয়া মন খুলিয়া মাই বাবার খেদমত করতাম পারি তুমি আমাদের শক্তি দেও ইয়া আল্লাহ দেশে বিদেশে আমরা ভাই বিরাদের হল অসুস্থ আছে ইয়া আল্লাহ শিফা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও আমরা যার যে জুড়াছে আল্লাহ তুমি জুড়ে মজবুত অটুট করিয়া দেও বহুত দিন বাকি রাখো ইয়া আল্লাহ আমরা আওলাদ হলোর দিন ও দুনিয়ারে উজালা করি দেও আমরা শাগিদান হলোর দিন ও দুনিয়ারে উজালা করি দেও আল্লাহ আমরা মা বাপ উস্তাদ বুজুর্গ হলো লাগে নেকি ইয়াদগার বানাও খাস করে আমরা পীর ও মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ করে দাও বড় সাহেব কিবলার হায়াত তো নতুনের মধ্যে বরকত দেও আল্লাহ তোমার ওলির ছায়ার তলে আমরা আওলাদ করে জায়গা দেও ইয়া আল্লাহ আমার মুর্শিদের বাকি খেদমত হলো আমরা আল্লাহ শরীক থাকার তৌফিক এনায়েত ফরমাও রব্বে কায়নাত এই যাত্রা হর तमाम মুর্দেগান আমার এই মাহফিলের জরিয়ে মাফ করে দেও এই মাহফিলের সবরা দিয়ে কবর পৌঁছাই দেও আল্লাহ আমরা সবরে বারে বারে হারামাইন শরীফাইনের মকবুল সফর নসিব ফরমাও আল্লাহ আমরা বারবার আপনার হাবিবের হৃদয় কদসের সামনে নিয়া প্রাণ খুলিয়া সালাতু সালাম জানাইবার তৌফিক দেও আল্লাহ এই মাহফিল আনে वाला বনে वाला খরে এই সফর তনে মাহরুম করিও মৌত সংকটে তোমার হাবিবের দিদার আমরা নসিব ফরমায়ো আল্লাহ আজরাইল